হ্যালো, আসসালামু আলাইকুম। মাইন্ডট্রিটের পক্ষ থেকে এই কোর্সে আপনাদের সবাইকে স্বাগত জানাই। মাইন্ডট্রিট হচ্ছে মেন্টাল হেলথ সার্ভিস প্রোভাইডার অথবা কাউন্সিলিং সেন্টার। মাইন্ডট্রিট যেসব বিষয়ে সেবা প্রদান করে থাকে তার মধ্যে সাইকোলজিক্যাল কাউন্সিলিং, ডিপ্রেশন অ্যান্ড স্ট্রেস ম্যানেজমেন্ট, ক্যারিয়ার কাউন্সিলিং, কাপল কাউন্সিলিং, ফ্যামিলি সাইকোলজি, চিলড্রেন অ্যান্ড স্কুল সাইকোলজি, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড অর্গানাইজেশনাল সাইকোলজি, বিহেভিয়ারাল অ্যান্ড কগনিটিভ সাইকোলজি। কাপলস কাউন্সিলিং এই কোর্সের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি কথা বলবো ফাংশনাল বিহেভিয়ার সম্পর্কে। কখনো কখনো আপাত দৃষ্টিতে কিছু আচরণ দেখে মনে হতে পারে এটা খারাপ, কখনো কখনো কিন্তু এটা কিন্তু একটা পারপাসকে সার্ভ করে। এটা হতে পারে লং টার্মে কোনো হেল্পফুল কোনো বিষয় না, লং টার্মের জন্য এটা হেল্পফুল না, হতে পারে এটা শর্ট টার্মের জন্য ভালো, স্বল্প মেয়াদি বা শর্ট টার্মের জন্য ভালো। দেখা যায় যে আপনি কোনো বিষয় অ্যাচিভ করতে যাচ্ছেন, তাৎক্ষণিকভাবে কোনো জিনিস অ্যাচিভ করতে চাচ্ছেন, সেক্ষেত্রে এটা হয়তো ভালো হতে পারে, বাট লং টার্মের জন্য এটা ভালো কোনো বিষয় না। লেটস লুক এট অ্যান এক্সাম্পল টু মেক দ্যাট আ বিট ক্লিয়ার। সাপোজ রহিম এবং রিমা দুজন বিয়ে করতে যাচ্ছে। এই সময় তাদের মধ্যে একটা সমস্যা দেখা দিল, তার একটা সমস্যা ফেস করলো। রহিম চাচ্ছে সমস্যাটা তুলতে, সমস্যাটা নিয়ে কথা বলতে, কিন্তু রিমা সমস্যাটা নিয়ে কথা বলতে একটু আনকমফোর্টেবল ফিল করতেছে, মানে অস্বস্তিতে পড়তেছে সমস্যাটা নিয়ে কথা বলতে। সেই সমস্যাটা নিয়ে কথা বলতে চাচ্ছে না। ফলশ্রুতিতে রহিম কি করতেছে, মানে রিমা এই সমস্যাটা নিয়ে কথা বলতে চাচ্ছে না, ফলশ্রুতিতে রহিম কি করতেছে, রহিম চিৎকার চেঁচামেচি শুরু করলো। অবশ্যই আমরা এমন কোন সিচুয়েশনের ভিতর দিয়ে যেতে চাই না যেখানে একজন সঙ্গী বা সঙ্গিনী অপরজনের উপরে চিৎকার করবে, শাউটিং চেঁচামেচি করবে, তাই না? এটা এটা হতে পারে সমস্যাটাকে রেজ করে, সমস্যাটাকে সামনে নিয়ে আসতে সাহায্য করে, বা এটার কারণে সমস্যাটা কিন্তু বেশ বড় আকার ধারণও করতে পারে। বাট এটা নিয়ে কথা বলা উচিত। রহিম যেটা করতে চাচ্ছিল বা রহিম সমস্যাটা রেজ করতে চাচ্ছিল, এটা হয়তো কথা বললে এটা সমস্যার সমাধান আসতে পারতো। এখানে রহিমকে দোষারোপ করার কিছু নাই, কেননা ঠিক আছে, একটা সমস্যা হয়েছে, রহিম সেটাকে সর্ট আউট করার চেষ্টা করতেছে, রহিম সেটা নিয়ে কথা বলতে যাচ্ছে, এটা কিন্তু একটা ভালো সাইন, গুড সাইন, ঠিক আছে, টু এস্টাবলিশ আ হেলদি রিলেশনশিপ। কমিউনিকেশনটা খুবই একটা ভালো সাইন। কিন্তু আমার কথাটা হচ্ছে যে রহিম যেই সিচুয়েশনে কথাটা বলতে চাচ্ছে ওইটা অ্যাপ্রোপ্রিয়েট সময় কিনা, ওই কথা বলাটা সঠিক সময় কিনা, এটাও কিন্তু রহিমকে বুঝতে হবে। এদিকে রিমা হয়তো আনকমফোর্টেবল ফিল করতেছে ওই স্থানে বা ওই জায়গায় বসে ওই কথাগুলো ডিসকাস করতে, তাই না? আমি সবসময় বলি যে আপনারা কথা বলবেন জেন্টেল হইতে। আপনার স্পাউসের সাথে যখন কথা বলবেন অবশ্যই সেটা জেন্টেল হইতে বলার চেষ্টা করবেন। দেখেন, আমি এর আগেও একটা ভিডিওতে আমি বলছিলাম যে রিলেশনশিপ ইজ নাথিং বাট অল অ্যাবাউট নিডস। কথাটা আপনাদের হয়তো স্মরণ থাকবে। আমরা যেটা যেটা যেভাবে বলি না কেন, এটা সত্য কথা যে রিলেশনশিপটার মিনিংটা হচ্ছে নিডস এর উপরে ডিপেন্ড করে। নিড বিভিন্ন ধরনের হতে পারে। ভালোভাবে কথা বলা, আপনার স্পাউসকে সম্মান দেওয়া, এটাও কিন্তু একটা নিডের ভিতরে পড়ে। এটা কিন্তু নিডের বাইরে কিছু না। আপনার স্পাউসে আপনি দুজনকে সম্মান করতে হবে। আপনার স্পাউস আপনার হাজবেন্ড যেমন আপনাকে সম্মান করবে, আপনি ওয়াইফ হিসাবেও আপনার উচিত হাজবেন্ডকে সম্মান করা। দুজনেরই এটা পাওয়ার অধিকার আছে, দুজনের কাছ থেকে সম্মান। এখানে রিমারও উচিত ছিল যে তাকে হয়তো বুঝায় বলা, বা যে ঠিক আছে আমরা চলো এক জায়গায় বসে বসে একটা ভালোভাবে এটা কমিউনিকেট করি, এই বিষয়টা নিয়ে ডিসকাস করি, তাই না? বা এখানে আমি রহিমের বিষয়টা বলবো যে রহিমের উচিত ছিল, রিমা যেহেতু এই বিষয়টা নিয়ে কথা বলতে অস্বস্তি প্রকাশ করতেছে, রহিমের উচিত ছিল তাকে বলা যে ওকে ঠিক আছে, আমরা তাইলে একটা বেটার প্লেসে যাই, বেটার জায়গায় যাই, আমরা ভালোভাবে এটা নিয়ে ডিসকাস করি। তবে এটা নিয়ে ডিসকাস করার প্রয়োজন আছে, না হলে লং টার্মে রিলেশনশিপটা খারাপ হতে পারে, তাই না? এইভাবে আসলে একটা রিলেশনশিপের ভিতরে ফাংশনিং হয়। এক্সপ্রেশনের বিপরীতে এক্সপ্রেশন, কথার পিঠে কথা, এগুলো রিলেশনশিপে চলতেই থাকে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই যেই সমস্যাগুলো রিলেশনশিপের ভিতরে হয়, এটা আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে মিসকমিউনিকেশন একটা বড় ফ্যাক্টর রিলেশনশিপ আনহেলদি হওয়ার ক্ষেত্রে, বা আনহেলদির থেকেও আরো বড় কিছু হওয়ার ক্ষেত্রে মিসকমিউনিকেশন এটা একটা বড় ফ্যাক্টর। তো আমরা এক্ষেত্রে আসলে সমাধানটা কি হতে পারে? এক্ষেত্রে আমাদের করণীয়, অ্যাজ এ কাউন্সিলর হিসেবে আমাদের করণীয় কি থাকবে? উই ক্যান ইনস্টল আ বেটার লাইন অফ কমিউনিকেশন সো দ্যাট উই ক্যান সলভ দিস ইস্যু। আজকে কথা বললাম ফাংশনাল বিহেভিয়ার সম্পর্কে। পরবর্তী কোনো টপিকস নিয়ে কথা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।